নতুন একটা দিনে নতুন আর একটা প্রপার্টির ব্লগ এবং আপনারা কমেন্ট করে জানিয়েছেন যে ধরনের বাজেটের প্রপার্টি আপনারা দেখতে চাইছেন। এক্স্যাক্টলি আপনাদের কথা মতো সেই ধরনের বাজেটের প্রপার্টি বিশাল বড় কমপ্লেক্সের মধ্যে আমরা নিয়ে এসে চলেছি আপনাদের চ্যানেল প্রপার্টি বিচে। নমস্কার, চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আপনাদের সবাইকে। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশনটা অবশ্যই অন করে রাখবেন। তাহলে আপনাদের পছন্দ মতো প্রপার্টির ভিডিও রেগুলারলি আমরা এই চ্যানেলে নিয়ে আসতে থাকবো শুধুমাত্র আপনাদেরই জন্য। এই কমপ্লেক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি মোট 240টা ফ্ল্যাট, 9টা ব্লকের কমপ্লেক্স এটা একটা, এবং সব ধরনের বেসিক যে অ্যামিনিটিসগুলো সেগুলো প্রত্যেকটাই কমপ্লিট করে দেওয়া রয়েছে। যেমন সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি, সুইমিং পুল এগুলো তো থাকছেই। এছাড়া রয়েছে বিশাল বড় একটা ক্লাব হাউসের অপশান এবং জগিং ট্র্যাক পেয়ে যাচ্ছেন, লাইব্রেরি, জিম, কমিউনিটি হল এবং সেপারেট প্রত্যেকের জন্য কোয়ার্কিং স্পেস। প্রত্যেক ধরনের অ্যামিনিটিসই আপনারা পেয়ে যাচ্ছেন এই কমপ্লেক্সের মধ্যে। আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা 3BHK মডেল ফ্ল্যাটের ভিডিও দেখাবো যেটা রয়েছে এই কমপ্লেক্সেরই বিভিন্ন ব্লকের মধ্যে। টোটাল প্রজেক্টে এখানে 9টা টাওয়ার আছে। তার আগে রোড ডিরেকশনটা একটুখানি ডেসক্রাইব করে দিই। এই যে রাস্তাটা আপনারা দেখছেন, বেশ চওড়া রাস্তা, এটা হচ্ছে NSC বোস রোড। সামনের দিকে এদিকে চলে গেলে আমরা কবি নজরুল মেট্রো স্টেশন বা গড়িয়া মেট্রো স্টেশন পৌঁছে যাব, অ্যাজ ওয়েল অ্যাজ শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন, এবং এদিকে আসলে আমরা পৌঁছে যাব বারুইপুর রেল স্টেশন। NSC বোস রোড থেকে শুরু হচ্ছে আমাদের এই প্রজেক্টটা। ঢুকেই দেখুন এইখানে হচ্ছে আমার টাওয়ার নাম্বার 1, 2, 3, 4 ওদিকে এক্সপ্যান্ড করে আছে। এটা হচ্ছে আমাদের ক্লাব হাউস এরিয়া। এখানে রুফটপ সুইমিং পুলের অপশন যেমন থাকছে, ক্লাব হাউসের ঠিক নিচের ফ্লোরগুলোতে আদার্স অ্যামিনিটিস যে এরিয়া রয়েছে সেগুলো আমরা পেয়ে যাব। সামনে এই জায়গাটা হচ্ছে আমাদের ওপেন কার পার্কিং জোন, এবং এর পাশে দেখুন সুন্দর একটা ফাউন্টেন এরিয়া থাকছে। ওপেন ন্যাচারাল গ্রিনারি এরিয়া যেমন পেয়ে যাচ্ছি, তারপরেই কিন্তু দেখুন পুরো টাওয়ারগুলো, এইগুলো হচ্ছে প্রপার সাউথ ফেসিং ফ্ল্যাট থাকবে এই টাওয়ারগুলোতে। এইটা হচ্ছে মেনলি আমাদের এদিকটা হচ্ছে সাউথের দিকটা পড়ছে, এবং এই সাউথের দিকটা আপনারা ন্যাচারাল গ্রিন এরিয়াটা আপনারা পেয়ে যাচ্ছেন। ক্লাব হাউসের ঠিক পরে এদিকে দেখুন আরও টাওয়ার এক্সপ্যান্ড করেছে, এবং এই ব্লকটা এবং এদিকের যে ব্লকগুলো রয়েছে এর ঠিক মাঝখানে দেখুন বাচ্চাদের খেলার জন্য জায়গা, যেটাকে বেসিক্যালি আমরা চিলড্রেন প্লে এরিয়া বলতে থাকি, সেই এরিয়াটা এইখানটাতে পেয়ে যাব। এছাড়া পুরো প্রজেক্টের যে রাস্তা, ইনার রাস্তা কিন্তু যথেষ্টই চওড়া যেমন থাকছে, তেমনই যে কার পার্কিং এরিয়াগুলো রয়েছে, ওপেন কার পার্কিং এরিয়া এবং কভার্ড কার পার্কিং এরিয়াও আপনারা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছেন। এবং ওপেন এরিয়ার যে বেসিক অ্যামিনিটিসগুলো রয়েছে সেইগুলোর মধ্যে একদম প্রজেক্টের পিছনে দেখুন এইখানটা একটা ক্রিকেট পিচ করা রয়েছে। এটা কিন্তু প্রজেক্টের একদম শেষ জায়গাটায়। তো বক্স ক্রিকেট খেলার অপশান এইখানে থাকছে, ব্যাডমিন্টন খেলার কোর্ট, এছাড়া আদার্স আউটডোর অ্যাক্টিভিটিসের জন্য প্রচুর স্পেসের অপশন আমরা এই জায়গাটাতে পেয়ে যাব। এই হচ্ছে প্রজেক্টের মেনলি যে এরিয়াটা রয়েছে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কমপ্লেক্সের একদম সামনেই পেয়ে যাবেন ডেলি নিডসের প্রত্যেকটা জিনিস, যেমন মালঞ্চ বাজার মাত্র 1 কিলোমিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা। এছাড়া যেটা কামালগাছি বাজার রয়েছে তার ডিস্টেন্স হচ্ছে মাত্র 6.5 কিলোমিটার। দুটো মেট্রো স্টেশন, কবি নজরুল মেট্রো স্টেশন এবং শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন, দুটো মেট্রো স্টেশন থেকে মাত্র 8.5 কিলোমিটার পড়ছে এই কমপ্লেক্সের ডিস্টেন্স। রাস্তা কিন্তু বেশ দারুণ। সাইদন বাইপাস দিয়ে সোজা আপনারা যদি চলে আসেন মাত্র 8 থেকে 9 মিনিটের ড্রাইভের পড়ে যাবে। এছাড়া কবি নজরুল মেট্রো থেকে ডাইরেক্ট অটো সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে এই কমপ্লেক্স পর্যন্ত, সময় লাগবে অ্যাপ্রক্স 10 মিনিটের মতো। সাউদার্ন বাইপাস কানেক্টিং হওয়ার ফলে আমরা খুব সহজেই কিন্তু কলকাতার সাথে যোগাযোগ ব্যবস্থা করে নিতেই পারি প্রাইভেট কারে। এছাড়া কমপ্লেক্সের সামনেই রয়েছে বাস রুট, যেটা হচ্ছে বারাসাত থেকে বারুইপুর পর্যন্ত যায়। এছাড়া বারুইপুর হাওড়ার যে বাস রয়েছে সেটাও কিন্তু এই কমপ্লেক্সের সামনে দিয়েই যায়। সরদেম ইন্টারন্যাশনাল স্কুল হচ্ছে মাত্র 750 মিটার এই কমপ্লেক্সটা থেকে। এছাড়া অন্যতম ফেমাস একটা স্কুল যেটা হচ্ছে BD মেমোরিয়াল স্কুল, তার ডিস্টেন্স হচ্ছে মাত্র 4.5 কিলোমিটার। এছাড়া দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল যেটা রয়েছে সেটা হচ্ছে 8 কিলোমিটারের মধ্যে আপনারা পেয়ে যাবেন, এবং রামকৃষ্ণ মিশন যে বিদ্যা মন্দির সেটার ডিস্টেন্স হচ্ছে মাত্র 5.5 কিলোমিটার। এই হচ্ছে নিয়ারেস্ট স্কুলগুলোর ডিস্টেন্স এই কমপ্লেক্সটা থেকে। এছাড়া নিয়ারেস্ট বাজার, দোকান, হসপিটাল প্রত্যেকটাই কিন্তু কাছাকাছি এরিয়ার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। উড স্কোয়ার মল আপনারা পেয়ে যাবেন 5 কিলোমিটারের মধ্যে। গ্যালারিয়া মল যেটা রয়েছে একদম সাউদার্ন বাইপাসের ওপরে, তার ডিস্টেন্স পড়ছে 3.5 কিলোমিটার মাত্র। এছাড়া হাইল্যান্ড পার্ক, তার ডিস্টেন্স পড়ছে মাত্র 11 কিলোমিটার।
বারুইপুর সুপার স্পেশালিটি হসপিটাল 6.5 কিলোমিটার ডিস্টেন্সে পড়বে। সুশ্রুত আই ফাউন্ডেশন যেটা হচ্ছে কামালগাছিতে, তার ডিস্টেন্স পড়বে 8 কিলোমিটার এবং পিয়ারলেস হসপিটাল পেয়ে যাচ্ছেন 11 কিলোমিটারের মধ্যেই। রাজপুর মিউনিসিপ্যাল মার্কেটের ডিস্টেন্স হচ্ছে 2.5 কিলোমিটার। এছাড়া রিলায়েন্স স্মার্ট বাজার যেটা, তার ডিস্টেন্স পড়বে আপনাদের মাত্র 3.5 কিলোমিটার এই কমপ্লেক্সটা থেকে। 3 BHK মডেল ফ্ল্যাটের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। ঢুকেই দেখুন সামনে খুব সুন্দর লিভিং কাম ডাইনিং এরিয়া আমাদের পড়ছে। এখানে যে টাইলসের কাজটা করা আছে দেখুন, ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস আমরা এই জায়গায় পেয়ে যাব এবং এটা 2x2 সাইজের রয়েছে। ঢুকে সামনের ডান দিকে দেখুন এখানে সোফা সেট রাখা রয়েছে। আপনারা যদি মনে করেন কর্নার সোফা রাখবেন, ডেফিনেটলি রাখতে পারেন। আগে স্পেস ম্যানেজমেন্টটা বুঝিয়ে দিই। একদম ওদিকের যে দেওয়ালটা দেখছেন, ওই দেওয়াল থেকে এই দরজার যে স্টার্টিং রয়েছে, এটা আপনারা পেয়ে যাবেন 18 ফুট এবং যে বাঁদিকের দেওয়ালটা রয়েছে যেখানে টিভি ক্যাবিনেট আমাদের ইনস্টল রয়েছে, ওইখান থেকে ব্যালকনির স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 10 ফুট। 10x18 এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ আপনারা দেখছেন। এখানে ফল সিলিংয়ের কাজটা কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া রয়েছে। লিভিং কাম ডাইনিং এরিয়াতে এসে আমরা ওদিকে বেশ বড় সাইজের একটা ব্যালকনি দেখতে পাচ্ছি, যেটা 3টে চ্যানেলের স্লাইডিং দিয়ে কভার আপ পেয়ে যাব। এই ব্যালকনিটা আপনাদেরকে একবার নিয়ে গিয়ে দেখাই। দেখুন এই যে ব্যালকনিটায় আমরা আসলাম, এই ব্যালকনির স্পেসটাও কিন্তু অনেকটাই। ওদিকের দেওয়াল থেকে একদম যে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পাবেন 9 ফুট এবং যে চওড়াটা রয়েছে এখান থেকে এখান পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট। 4 ফুট হাইটের একদম লোহার গ্রিল দিয়ে সামনের এই জায়গায় আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। আর ব্যালকনির এখানে সিলিং হাইটটাও কিন্তু খুব সুন্দর মেনটেন করা হয়েছে। ব্যালকনি থেকে যখন আমি পুরো লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখব, এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। যথেষ্ট সুন্দর একটা প্রজেক্ট, বিশাল বড় ল্যান্ড এরিয়া এবং তার মধ্যে আজকে আপনারা দেখছেন একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও। সামনে এই স্পেসটা যেটা রয়েছে এটা হচ্ছে ডাইনিং এরিয়ার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এর ঠিক অপোজিটেই সামনে ওই জায়গাটায় আমরা পেয়ে যাচ্ছি কিচেন এরিয়া। কিচেন এরিয়া, ব্যালকনি এরিয়া প্রত্যেকটা জিনিসে আপনাদেরকে দেখাবো। তার আগে সবার আগে আমি একদিক থেকে শুরু করি। ঢুকেই বাঁ দিকে আমরা পেয়ে যাচ্ছি একটা কমন টয়লেট এরিয়া। টয়লেটে যাওয়ার জন্য দেখুন এখানে ডোর প্যানেলের কাজ পুরোপুরি কমপ্লিট এবং টয়লেটে এই যে ফ্লোরিংয়ের কাজটা দেখছেন, এটা অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস আমরা পেয়ে যাব। ওয়াল এবং সিলিংয়ের টাইল সিলেকশন কিন্তু অসাধারণ। এক কথা এই ধরনের টাইলসই কিন্তু আপনাদের প্রোভাইড করে দেওয়া থাকবে। যদি আপনারা কাস্টমাইজেশন করতে চান সেক্ষেত্রে কিন্তু অন রিকোয়েস্ট যেটা পসিবল সেটা ডেফিনেটলি করে দেওয়া হবে। সাইজটা বলে দিই, এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পাবেন 6 ফুট এবং ওদিকের দেওয়াল থেকে একদম দরজা স্টার্টিং পর্যন্ত এইটা হচ্ছে 7 ফুট। এই হচ্ছে এই জায়গাটার যে সাইজটা রয়েছে। ঢুকে বাঁ দিকে এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা বেসিন সেটআপ যেটা প্যারিয়ার ব্র্যান্ডের থাকবে। ওয়াল টাইলসের যে হাইটটা সেটা অনেকটা হাইট মেনটেন করা হয়েছে এবং সিলিং হাইটও এক কথায় অসাধারণ। সামনে এই জায়গাটা এটা হচ্ছে ওয়েট এরিয়া বা শাওয়ার এরিয়া বলা চলে। শাওয়ার অলরেডি এখানে ফিটিংস ইনস্টল করে দেওয়া রয়েছে। ওপরে হচ্ছে গিজারের জন্য পয়েন্ট, তার নিচে লোফারের একটা অপশন তো আমরা পেয়ে যাচ্ছি। একদম বাঁদিকে এইখানটা হচ্ছে আমার WC কমন স্পেস। এই হচ্ছে মোটামুটি কমন টয়লেটের যে সিনারিওটা আপনারা দেখছেন। যথেষ্ট সুন্দর, যথেষ্ট স্পেসিয়াস কমন টয়লেট এটা। তো এই ছিল কমন টয়লেটের যে ভিডিওটা, আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। কমন টয়লেট থেকে চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। লিভিং কাম ডাইনিং এরিয়ার দেখুন একদম বাঁদিকের যে ওয়ালটা রয়েছে ওখানে টিভি ক্যাবিনেট রাখার জন্য ওখানে আপনারা পয়েন্ট পেয়ে যাবেন, ইলেকট্রিক্যাল পয়েন্ট। আপনারা যদি মনে করেন আরও বেটারভাবে এই জায়গাটা সাজিয়ে নিতেই পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ঢোকার পরে এই ছিল পুরো লিভিং কাম ডাইনিং এরিয়াটার সিনারিও। এদিকে রয়েছে আরও একটা বেডরুম যেটা হচ্ছে মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমটাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তার আগে দেখুন এইখানে যে কর্নার এরিয়াটা রয়েছে খুব সুন্দরভাবে এখানে স্টোরেজ ইউনিট রাখা রয়েছে। এসির পয়েন্ট আমরা লিভিং কাম ডাইনিং এরিয়াতে পেয়ে যাচ্ছি। দেখুন এসির পয়েন্ট এখানে দেওয়া থাকবে ইনস্টলেশনের জন্য, ওই জায়গাটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট। মাস্টার বেডরুমে ঢুকছি, এখানেও ডোর প্যানেলের কাজ পুরোপুরি কমপ্লিট করে দেওয়া রয়েছে। মাস্টার বেডরুমের সাইজটা বলে দিই, সামনের দিকের ওই যে দেওয়ালটা রয়েছে ওইখান থেকে একদম দরজার এই স্টার্টিং পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 11 ফুট এবং বাঁদিকের এই দেওয়াল থেকে ওদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 10 ফুট। 10x11 এই হচ্ছে মাস্টার বেডরুমের সাইজ। ডবল বেড এখানে পাতা রয়েছে। তারপর দেখুন হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু বিন্দুমাত্র কোনো অসুবিধা আপনাদের ফেস করতে হবে না। আর এখানকার যে টাইলসের কাজটা রয়েছে এটাও 2x2 ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস। সামনের দিকে এখানে ফ্রেঞ্চ টাইপের একটা জানলা আমরা পেয়ে যাব। সিলিংয়ের কাজ কিন্তু এখানে এক কথায় অসাধারণ, খুব সুন্দর ডিজাইনিং এর ফল সিলিংয়ের কাজ কমপ্লিট করা। এসির পয়েন্ট তো এখানে আমরা দেখতে পাচ্ছি এবং বেডের এই দিকে স্পেস ম্যানেজমেন্টটা বোঝানোর জন্য দেখুন ওখানে একটা আলমারির অপশন থাকছে, তার পাশে একটা সুন্দর ড্রেসিং টেবিল
এবং তার ঠিক অপোজিটে এই জায়গায় আমরা একটা টিভি ক্যাবিনেটের জন্য অপশন পেয়ে যাচ্ছি। এর সাথে যেটা আমরা পাচ্ছি একটা অ্যাটাচ টয়লেট। এই যে অ্যাটাচ টয়লেটটা আমরা যাচ্ছি, ঢুকেই ডান দিকে কী পাচ্ছি, একটা ডব্লিউসি কমোড স্পেস পেয়ে যাচ্ছি। তার ঠিক উপরে লোফারের অপশন এবং গিজারের পয়েন্ট দেখতে পাচ্ছি। ওদিকটা হচ্ছে আমার শাওয়ার এরিয়া, টাইলসের সিলেকশন এক কথায় অসাধারণ। এবং ঢুকে বাঁ দিকটা আমরা কি পাবো, একটা বেসিন সেট আপ পেয়ে যাচ্ছি। এবং এখানকার সিলিংয়ের হাইটও কিন্তু স্ট্যান্ডার্ডিটি বজায় করা হয়েছে। ওয়াল টাইলসের সিলেকশন বেশ চমকপ্রদ এবং ফ্লোরিংয়ের যে কাজ এটাও কিন্তু অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস আমরা পেয়ে যাব। সাইজটা একবার বলে দিই, এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 7 ফুট পাবেন এবং ওদিকের যে দেওয়ালটা রয়েছে ওই দেওয়াল থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট। 6/7 এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের সিনারিও। দুটো যে টয়লেট রয়েছে দুটো টয়লেটেই আমরা শাওয়ারের প্রভিশন এবং দুটো টয়লেটেই আমরা গিজারের অপশন দেখতে পেয়ে যাচ্ছি। এইটা আপনারা দেখলেন মাস্টার বেডরুম, যার সাইজ ছিল 10/11। মাস্টার বেডরুম থেকে বেরোলাম, এবার আমরা চলে আসবো কিচেন এরিয়াটাতে। তার জন্য আবার আমাদের চলে আসতে হলো লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে, যার ভিডিও ট্যুর আপনাদেরকে দেখিয়েছি। এবার আমি কিচেন এরিয়াটাতে যাচ্ছি। কিচেন এরিয়ার যে সামনের দিকে দেখছেন ওই সামনের দিকে আমরা একটা জানলা পেয়ে যাচ্ছি এবং কিচেন স্ল্যাবটা যেটা রয়েছে এটা হচ্ছে প্রপারলি গ্রানাইটের কিচেন স্ল্যাব। 2 ফুট চওড়া কিচেন স্ল্যাব এখানে রয়েছে এবং এল টাইপের কিচেন স্ল্যাব হওয়ার ফলে অনেকটা স্পেস পাওয়া যাচ্ছে। কিচেন স্ল্যাবের ঠিক নিচে এই জায়গাটা স্টোরেজ ইউনিট আপনারা করে নিতেই পারেন, যেটা এখন এখানে করা রয়েছে দেখছি। এবং মডিউলার সেট আপ করতে চাইলে তার জন্য কিন্তু খুব সুন্দর অপশান এখানে দেওয়া রয়েছে। কিচেনের যে টাইলসের কাজটা রয়েছে এইটা স্টোন টাইপের টাইলস দিয়ে এই জায়গায় আমরা কভার আপ পেয়ে যাব। আরও লাগানোর জন্য এখানে একটা ইলেকট্রিক পয়েন্ট এবং এখানে একটা জলের কানেকশন রয়েছে এবং কিচেনের যে সিঙ্ক রয়েছে তার ঠিক সামনেই এখানে ডবল চ্যানেলের একটা জানলার অপশন থাকছে। চিমনি লাগাবার জন্য হোলের অপশন যেমন এখানে পেয়ে যাবেন বা এক্সস্ট ফ্যান এখানে লাগানো রয়েছে। আর এই হচ্ছে কিচেন স্ল্যাবের ঠিক ওপরে যে ওয়াল টাইলসের কাজটা করা রয়েছে অনেকটা হাইট পর্যন্ত পেয়ে যাব। আর কিচেনে দেখুন ঢুকেছি আমি, এই যে দরজাটা রয়েছে এই দরজাটা দিয়ে ঢুকেই পাশে এখানে যে ফ্রিজ রাখা রয়েছে একদম অ্যাপ্রোপ্রিয়েট পজিশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সাইজটা একবার বলে দিই, সামনের দিকের যে ওই দেওয়ালটা রয়েছে ওই দেওয়াল থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পাবেন 10 ফুট এবং এদিকের দেওয়াল থেকে একদম অপোজিটের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 6 ফুট। 6/10 এই হচ্ছে কিচেনের সাইজ এবং ফ্লোরিংয়ে কোনো রকম চেঞ্জেস হয়নি। কিচেন থেকে বেরোলাম, এবার আপনাদেরকে নিয়ে চলে যাব 2 নাম্বার বেডরুম, কিচেনের ঠিক পাশেই রয়েছে। সেকেন্ড বেডরুমে ঢুকছি, দেখুন এখানে দেখুন ঢুকে একটা জানলা রয়েছে, এদিকেও একটা জানলা, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। বেডরুমের সাইজটা বলে দিই, এদিকের দেওয়ালটা থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত 10 ফুট এবং অপোজিটে যে এদিকের দেওয়ালটা রয়েছে এখান থেকে একদম ওদিকের দেওয়াল পর্যন্ত হচ্ছে 10 ফুট। 10/10 এই হচ্ছে বেডরুমের সাইজ। ডবল বেড পাতার পরেও হেঁটে চলে যাওয়ার জন্য কোনো রকম অসুবিধা হবে না। এই যে বেডরুমটা রয়েছে এখানেও একটা টিভি ক্যাবিনেটের জন্য আমরা অপশান পেয়ে যাচ্ছি এবং এইখানকার সিলিংয়ের কাজও একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। দুটো বেডরুমে আমরা এসির কানেকশন পেয়ে যাব, কোনো অসুবিধা নেই। ফ্রেঞ্চ উইন্ডো এইদিকে দুটো জায়গাতেই থাকছে। এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম আর এখানকার যে টাইলসের কাজটা করে দেওয়া রয়েছে এটাও কিন্তু স্ট্যান্ডার্ডিটি মেনটেন করা রয়েছে। এখানে দেখুন আলমারি রাখার একটা জায়গা রয়েছে, যেখানে আলমারি রাখা রয়েছে তার ঠিক পাশে একটা ড্রেসিং টেবিলের সেট আপ, অর্থাৎ প্রত্যেকটা ফার্নিচার লেআউট দেখলেই এখানে বোঝা যায় যথেষ্ট সুন্দরভাবে স্পেস ম্যানেজমেন্টটা করা হয়েছে। এখান থেকে চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে। এবার দেখুন বাঁদিকে ব্যালকনি ছিল, সেটা আপনাদেরকে আমি দেখিয়েছি। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাই 3 নাম্বার বেডরুম। 3 নাম্বার বেডরুমে আমি ঢুকছি। 3 নাম্বার বেডরুমটা বেসিক্যালি কিডস রুম বা স্টাডি রুম বা ওয়ার্ক স্টেশন হিসাবে একদমই অ্যাপ্রোপ্রিয়েট। সামনের দিকে এখানে একটা জানলা রয়েছে, এদিকেও একটা জানলা, দুটো জানলা থাকছে, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। সিলিংয়ের কাজ একদম ঠিকঠাক কন্ডিশনই করা রয়েছে। ফ্লোরিংয়ের যে কাজটা রয়েছে সেম ফ্লোর টাইলস, কোনো রকম চেঞ্জেস হয়নি। সাইজটা বলে দিই, ওদিকের যে দেওয়ালটা রয়েছে ওই দেওয়াল থেকে একদম এইখান পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 10 ফুট এবং এদিকের যে দেওয়ালটা রয়েছে এখান থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট। এই হচ্ছে 3 নাম্বার বেডরুম। আগের দুটো বেডরুম থেকে স্লাইডলি একটু ছোট, দ্যাটস ওয়াই এটাকে ওয়ার্ক স্টেশন বা কিডস রুম করার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট। 3 নাম্বার বেডরুম থেকে বেরিয়ে আসলাম, চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। সামনে ওই যে দরজাটা রয়েছে দরজাটাতে ঢুকেছি, তারপর এখানে ছিল কমন টয়লেট 6/7, তারপরে হচ্ছে টিভি ক্যাবিনেটের জন্য জায়গা। এই জায়গাটা হচ্ছে ডাইনিং সেট আপের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। ওদিকে হচ্ছে একটা মাস্টার বেডরুম 10/11, তার সাথে অ্যাটাচ টয়লেটের অপশান পেয়েছি। এটা হচ্ছে কিচেন এরিয়া 10/7 ছিল, এইখানে আমরা পেয়েছি 10/10 একটা বেডরুম। এই জায়গাটা যে হচ্ছে একদম পুরো ব্যালকনি এরিয়া, যেটা ছিল আমার 9/4 স্কোয়ার ফিট। আর এদিকে হচ্ছে আরও একটা বেডরুম এবং এই জায়গাটা দেখুন মেন দরজার পাশে এইখানে ছিল আমার কর্নার সোফা সেট রাখার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা। এখান থেকে আমরা এবার বাইরের দিকে বেরিয়ে আসলাম।
1005 স্কোয়ার ফিট একটা 3 BHK মডেল ফ্ল্যাটের ভিডিও দেখলেন বিশাল বড় কমপ্লেক্সের মধ্যে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন এবং নোটিফিকেশান অপশনটা অবশ্যই অন করে রাখবেন। তাহলে আপনাদের পছন্দ মতো প্রপার্টির ভিডিও রেগুলারলি আমরা নিয়ে আসতে থাকবো। এই কমপ্লেক্সে অভাবনীয় প্রাইসের মধ্যে আপনারা 3 BHK এবং 2 BHK ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। 3 BHK যে ফ্ল্যাট রয়েছে প্রাইস শুরু হচ্ছে উইথ কার পার্কিং 45 lakhs ইনক্লুডিং জিএসটি এবং ইনক্লুডিং 1.5 বছরের মেনটেন্যান্স সমেত অভাবনীয় প্রাইস। এবং 2 BHK এর প্রাইস শুরু হচ্ছে মাত্র 35 lakhs ইনক্লুডিং কার পার্কিং, ইনক্লুডিং জিএসটি এবং ইনক্লুডিং 1.5 বছরের মেনটেন্যান্স চার্জ। এই হচ্ছে প্রপার্টির ডিটেলস ছিল। সাইট ভিজিট করতে চাইলে স্ক্রিনের ওপর আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে যে কোনো দিন সাইট ভিজিট করে নিতে পারেন। একদিন আগে ফোন করলে আমাদের অনেকটাই অর্গানাইজ করতে সুবিধা হয়। আজকের মতো ব্লগিংটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন নতুন আরও একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিজকে সঙ্গে রাখবেন। বাই বাই।